একদিন এক পিঁপড়ে নদীতে পানি খেতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে গেল। হাবুডুবু খেতে খেতে সে ভেসে যেতে লাগলো নদীর স্রোতে। নদীর তীরে গাছের ডালে বসেছিল এক পায়রা। পিঁপড়ের এই অবস্থা দেখে তার খুবই মায়া হলো। পিঁপড়েকে বাঁচাবার জন্য তখন সে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে পানিতে ফেলে দিল। পিঁপড়ে তো হাবুডুবু খেতে খেতে ভেসে চলছে। এমন সময় সামনে পাতা পেয়ে সেটিকে আঁকড়ে ধরে উঠে বসল। পায়রা তখন আবার উড়ে গিয়ে পাতাটা পানি থেকে তুলে এনে তীরের ঘাসে জঙ্গলে ফেলে দিল। পায়রার দয়ায় এভাবে প্রাণ ফিরে পেয়ে পিঁপড়ে মনে মনে পায়রাকে ধন্যবাদ জানালো। এদিকে হয়েছে এক কাণ্ড। পায়রা বসেছিল গাছের ডালে। তাকে দেখে এক লোক চুপি চুপি তীর ধনুক হাতে সেই গাছতলায় এসে দাঁড়িয়েছে। তার চোখ আর তীরের মুখ পায়রার দিকে ফেরানো। পায়রা তো এসবের কিছুই টের পেল না। ঘাসের ডগায় বসে পিঁপড়ে কিন্তু সবই নজরে পড়ল। সে দেখল খানিক আগে যে পায়রা তার প্রাণ বাঁচিয়েছে, লোকটির তীরের মুখ তারই এবার প্রাণ যেতে বসেছে। পিঁপড়ে তাড়াতাড়ি করে লোকটির কাছে এগিয়ে গেল। তারপর তার পায়ে আচমকা এমন কামড় বসালো, সেই লোক জ্বালায় অস্থির হয়ে পা ঝাড়তে লাগলো। আর তাতে তার হাতের ধনুক থেকে তীর ফসকে বেরিয়ে গেল অন্যদিকে। শব্দ পেয়ে পায়রাও তৎক্ষণাৎ গাছ থেকে উড়ে পালালো। গল্পের নীতিকথা: নিঃস্বার্থ পরোপকার বিফলে যায় না।